নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার। আমার এই ছোট্ট প্রিয় পরিবারের সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। আমার সোনামণিদেরকে ওই কাজে কর্মে ব্যস্ততায় দিন কেটে যাচ্ছে একভাবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, তাহলে খুব ভালো লাগবে। তো আজকে সকালে এই যে ঘুম থেকে উঠলাম, কিন্তু দেখুন একদম অন্ধকার কীরকম যেন হয়ে আছে, আকাশটা মেঘলা। তো মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো তাই জন্য একদম মেঘলা, সূর্য এখন পর্যন্ত ওঠেনি। তো আজকের ওয়েদারটা এরকমই। তো চলুন, আমার এই বাড়িতে যেহেতু জায়গা নেই সেই জন্য সেরকম ফুল গাছ বুনতে পারি না, কারণ রোদ পায় না জন্যে সব মারা যায়। তো এই পাশে পাশে কয়েকটা ফুল গাছ বুনেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আকাশটা কীরকম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। একদম মেঘলা অন্ধকার যেন হয়ে আছে, মনে হচ্ছে সন্ধেই হয়ে যাবে এরকম আর কি আকাশটা। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন উঠোনটাকে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম। উঠোন ঝেড়ে তারপরে ওইদিকে জল এসেছিল, জল ভরলাম। তো জল ভরে রান্নাঘরটাকে ঝেড়ে মুছে নিলাম, মুছে তারপরে চলে আসলাম এদিকে রান্না করব। তো রান্না কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে সেদ্ধ ভাত আর বরবটি আলু ভাজা করব, তাই আর কি কেটে নিচ্ছি। আর বাজার করা হয়নি, বাজার করে আনবে, তারপরে আর কি রান্না করা যায় সেগুলো পরে রান্না করব। তো সকালে যেটুকু আছে সেটুকুই আর কি রান্না করি, যা আছে আর কি বাড়িতে। তো চলুন এখন আর কি আলুটাকে ভালোভাবে ধুয়ে আর কি সেদ্ধ দিয়ে দেব ভাতে। আবার ওইদিকে আমার বড় মেয়ে মেজো মেয়ে দুজনেই স্কুলে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি আর কি রান্নাটা করতে হবে। আর নয়তোবা একটুখানি দেরি হলেও কোনো ব্যাপার নেই, সকালে একটুখানি কিছু টিফিন খেয়ে নেয়, তারপরে ভাতটা একটু দেরি করলেও কোনো অসুবিধে হয় না। কিন্তু যেহেতু স্কুল রয়েছে, তো টাইম মতো তো খেয়ে দিয়ে স্কুলে যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করছি। ওইদিকে আমার সোনামণি এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমিয়ে রয়েছে, সেই জন্য আরও তাড়াতাড়ি করে আর কি এই কাজগুলো করে নিচ্ছি। তাড়াতাড়ি করে আর কি সবজিটা বানানো হলো, অনেকটা আর কি এগিয়ে যাবে। ওকে কোলে নিয়েও কিন্তু আমি রান্নাটা করতে পারবো, সবজিটা ভাজা করতে পারবো। তো তাই জন্য তাড়াতাড়ি করছি। ও ঘুম থেকে উঠলে তো ওকে কোলে নিতে হয়, আর আমার কোল থেকে কারো কোলেই যায় না। সকালবেলাটা ওই কোলে নিয়েই আর কি কাজগুলো করতেই হয়। পরে দুপুরের দিকে যদি কেউ বাড়িতে থাকে তাহলে যায়, নয়তোবা আমার সাথেই সারাটা দিন কাটায়। তো চলুন, এভাবেই আর কি কাজকর্ম তো করতেই হবে। তো যেহেতু খেতে হয়, কাজ তো করতেই হবে। আর আমার সোনামণিও কার সাথে খেলবে, তাই আমার সাথেই সারাক্ষণ গুড়গুড় করতেই থাকে। এখন যেহেতু হাঁটা শিখেছে, সেই জন্য সব সময় আমার সাথেই দৌড়াদৌড়ি করতে থাকে, খেলা করে, আর একটু পরপর কোলে ওঠে, আর ওকে খাওয়াও, এই হচ্ছে ওর কাজ। তো এখন আমার কাটা হয়ে গেছে বরবটি আর আলু, আর এই যে ভাতে এখনও ফেনা আসেনি, তো একটু পরে চলে আসবে ফেনা। তো তারপরে যে বরবটি আলু ভেজে ওদেরকে খেতে দিয়েছিলাম, ওরা স্কুলে চলে গেছিলো, আর ভিডিও করা হয়নি। এখন আমার মেজো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ওর বোনের সাথে খেলা করছে। আর এদিকে আমি আমার মনিকে খাওয়াচ্ছি। তো একটুখানি খেলা করলে পরে সময় লাগে না, আর খায় আর কি ভালোভাবে। আর যদি ওর সাথে না খেলে কেউ, তাহলে আর খাওয়া দাওয়া করতেই চায় না, বারবার শুধু মুখে দিলে পরে মুখ থেকে বের করে দেয়, ফেলে দেয়। তো তাই জন্য ওর সাথে এভাবে খেলা করলে পরে ও ভীষণই খুশি হয়। তো ওকে খাওয়ানোর পরে আমরাও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে বিকেলটা কেটে গেছে, এখন সন্ধে। তো সন্ধে প্রদীপ দেখাচ্ছি। আমার বড় মেয়ে স্কুল থেকে এসে তারা হুড়ো করে আর কি খেয়ে দিয়ে আবার টিউশনে চলে গেছে, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি এত তাড়াহুড়োর মধ্যে। তো ও পড়তে চলে গেছে, এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধে প্রদীপ দেখাতে হবে। আর আমার মেজো মেয়ে ঘুমিয়েছে, তো ও যেহেতু ঘুমিয়েছে
আর এখন আমি সন্ধে প্রদীপটা দেখাবো। তাই জন্য আমার সোনামণি আমার সাথেই, আমার সোনামণি আর ঘুমায়নি, তাই জন্য এই যে সোনামণিকে সাথে করে নিয়ে সন্ধে প্রদীপ দেখাবো। তো ওকে সাথে করে নিয়ে সন্ধে প্রদীপ দেওয়া কি মুখের কথা? বারবার ওই শঙ্খ ফেলে দিচ্ছে, তারপরে কাঁচথালা ফেলে দিচ্ছে, ও আবার বাজাচ্ছে, তারপরে ঘন্টা বাজাচ্ছে, তারপরে আবার ওই ধূপধুনো ওগুলো ধরতে যাচ্ছে, প্রদীপ ধরতে যাচ্ছে। এই হচ্ছে ওর কাজ। নয়তো বা ওই যে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয় সেই থালা গ্লাস জল সব ফেলে দেয়। এই হচ্ছে ওর কাজ। নয়তো ও টপ করে প্রসাদ উঠিয়ে মুখে দিয়ে দেয়। তো ছোট মানুষ ও তার বোঝে না, তাই ওই আর কি সাবান নিয়ে নেয়। তো চলুন সন্ধে প্রদীপ দেখিয়ে ওকে কোলে করেই নিয়ে এখন আমাকে প্রদীপ ধূপধুনো সারা বাড়িতে দেখাতে হবে, তুলসী তলায় দিতে হবে প্রদীপ। তো ওকে তো রেখে যাওয়া যাবে না এই ঘরে, নয়তো কান্নাকাটি শুরু করে দেবে। সেই জন্য ওকে কোলে করে নিয়েই আর কি প্রত্যেক দিন কিন্তু এভাবেই আর কি সন্ধে প্রদীপ দেখাই। আর বড় মেয়ে যখন বাড়িতে থাকে তখন ও দেয়। তো তাই জন্য এই যে ওকে কোলে নিয়েই এই যে সন্ধে প্রদীপ দেখাচ্ছি। দেখুন এইভাবেই আমি কাজগুলো করি ওকে কোলে নিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা। এভাবেই কষ্ট করে ভিডিওগুলো করি। তো একটু রাতই হয়ে গেছে, ভেবেছিলাম যে আমার বড় মেয়ে আসলে পরে তারপরে সন্ধে প্রদীপ দেখাবো, কিন্তু ওর আসতে একটু দেরি হচ্ছে, সেই জন্য আমি আর কি সন্ধে প্রদীপটা দেখিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু লাইট জ্বালানো হয়েছে, তবুও অন্ধকার লাগতো। আর রাস্তার কারেন্ট এখনো আসেনি, তাই জন্য বাইরেটা অন্ধকার লাগছে। তো বন্ধুরা এইভাবেই আমার মনিকে কোলে নিয়ে আমি কাজ করি। তো প্রচুর কাজ কিন্তু ওকে কোলে নিয়েই করা হয়, সেগুলো ভিডিও করা হয় না। তো চলুন আজকে এখানেই রাখছি, আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।